আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা হামের আতঙ্ক থেকে এখনো বেরোতে পারছি না। হাম এই আজকের একটি রিপোর্টে দেখলাম, প্রথম আলো রিপোর্ট যদি কথাটা বলি, যে প্রায় 50 জন শিশু এ পর্যন্ত মারা গেছে হাম নিয়ে, এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 230 জনের উপরে শিশু। তাহলে দেখেন, অনেক মৃত্যুগুলো কিন্তু হয়ে গেল। এখন হাম হচ্ছে এবং কতদিন এটি চলতে থাকবে, আসলে কতদিন চলবে এটি বলা মুশকিল। হামের ভাইরাসটা এমন একটি ভাইরাস, এটি কিন্তু খুবই কন্টাজিয়াস মানে হলো খুবই ছোঁয়াচে ভাইরাস। এটি একজন মানুষের সংস্পর্শে আসলেই ড্রপলেট ইনফেকশন অথবা বায়ুবাহিতভাবে এটি ছড়াতে পারে। এটি আমাদের মাথায় রাখতে হবে। কাজেই বাসায় বা আত্মীয় স্বজন কারোর মধ্যে যদি আপনারা হাম বা হামের উপসর্গ দেখেন, তাহলে অবশ্যই প্রটেক্টিভ মেজার্সগুলো আপনাদের নিতে হবে। কীরকম? আপনি নিজের অথবা বাচ্চাদের মাস্ক পরাবেন, বাসায় যদি একজনের হয় বা স্কুলেও যদি কারো হয়, এটি একটু মাথায় রাখতে হবে। এবং এটি হাতের সংস্পর্শেও আসতে পারে, হাঁচি কাশির মাধ্যমেও আসতে পারে। এই যেমন হাত ধোয়া প্র্যাকটিসটা যেরকম আমাদের মধ্যে গড়ে উঠেছিল কোভিডকালীন সময়ে, ঠিক এটিও যেন আমরা ভুলে না যাই। কাজে মাস্ক পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, হাঁচি কাশি দেওয়ার সময় যে সমস্ত এটিকেটগুলো আমরা করে থাকি, ওগুলো যেমন হাঁচি দেওয়ার সময় এইভাবে একটু হাঁচি দিলেন, তাহলে হবে কি, আশেপাশে যারা থাকবেন তারা আপনার হাঁচির মধ্যে যদি কোনো জীবাণু থাকে, জানি না কি জীবাণু আছে, সেটির থেকে পার্শ্ববর্তী লোকের একটু প্রোটেকশন হয়ে যাবে। কাজে এটি করতে হবে। হাম নিয়ে যেটি বলছিলাম, হামের লক্ষণগুলো কি? আসলে হামের লক্ষণ হলো খুব জ্বর হওয়া, প্রচণ্ড মাত্রায় জ্বর হয়, বাচ্চাদের বিশেষ করে জ্বর বেশি হয়। বড়দেরও হাম হতে পারে, বড়দের হামের ঝুঁকিটা একটু কম, বাট বড়দেরও হাম হতে পারে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই 3 দিন 4 দিন পরে গিয়ে দেখা যায় যে বাচ্চার বা যিনি আক্রান্ত হলেন তার শরীরে হামের যে র্যাশগুলো হয়, সেই লাল লাল ছোপ ছোপ দাগ হয় গায়ে, সেটি হতে পারে। এটির সঙ্গে সর্দি থাকে, কাশি থাকে এবং চোখটা লাল হয়ে যায়, মাথা ব্যথা থাকে। এগুলো হলো স্বাভাবিকভাবে একটা হামের লক্ষণ। 7 দিন 10 দিন এই লক্ষণগুলো থাকে, আস্তে 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 লক্ষণগুলো চলে যায়। এটির চিকিৎসা কি? আসলে হাম একটি ভাইরাস ডিজিজ, এই ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা এখনো পর্যন্ত নাই। শুধুমাত্র জেনারেল ম্যানেজমেন্টগুলো আমরা করে থাকি। জ্বরের জন্য প্যারাসিটামল, গা হাত পা স্পঞ্জ করে দেওয়া, আর বাচ্চাদের বেলায় বিশেষ করে নিউট্রিশনটাকে খুব অ্যাডিকুয়েটলি ম্যানেজ করা। একটু মাথায় রাখতে হবে কোন কোন লক্ষণগুলো খারাপ। যেমন হামের সঙ্গে যদি মাথা ব্যথা থাকে, হামের সঙ্গে যদি বাচ্চা একটু ড্রাউজি হয়ে যায়, একটু নিস্তেজ হয়ে যায়, বাচ্চা যদি বমি করতে থাকে খুব বেশি, তার মধ্যে দেখা যাবে যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, এবং বাচ্চার কাশি হতে পারে, বুকে ব্যথা হতে পারে, এই জিনিসগুলো, এটা হলো নিউমোনিয়ার লক্ষণ। এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। তার কারণ মৃত্যুর প্রধান কারণ এনকেফালাইটিস, মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। এগুলো যদি আমরা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারি, তাহলে ডাক্তারের শরণাপন্ন হয়ে আমরা চিকিৎসা করতে পারবো এবং আমরা মৃত্যুটাকে প্রতিরোধ করতে পারবো। তো যাই হোক, এগুলো হলো আমাদের হামের লক্ষণ, এবং হামের যে সমস্ত গুরুতর সিমটম হয়, যে কমপ্লিকেশনসগুলো হয়, সেগুলো নিয়ে সামান্য 2-4টে কথা বললাম, যেটি আপনারা একটু মাথায় রাখলে হয়তো সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।